মেন্টালিটি লাগবে। আমাদের পলিটিশিয়ানদের ওই ভিশন নাই। আমাদের পলিটিশিয়ানরা শুধু চায় কি করে ক্ষমতায় যাব, লুটপাট করব। আমাদের ওই আমলারা আরো বেশি করাপ্টেড। তারা যে আসবে বাতাস দিয়ে দিয়ে, কেউ কাজ করে না, কেউ কাজ করে না, কেউ আমাদের কথা শুনে না। যে যার মতো পলিসি বানায় নেয়, যার যত প্রভাব আছে। আমি বললাম তো যে এক্সপোর্টে যাদের প্রভাব আছে তাদের মতো তারা পলিসি বানায় নেয়, তারা ব্যাংক লুট করে। আপনি দেখেন তো কোনো রেস্তোরাঁ খাত একটা ব্যাংক খেলাপি আছে? যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন তো নামতেই হবে আন্দোলন। আর আপনার মাধ্যমে বলতে চাই যে একটার সাথে একটা পরিপূরক। আপনি সরকার বলছে আমাকে 3 গুণ ভ্যাট দাও, আমার বিক্রি নাই, আপনি সন্ধ্যায় মার্কেট বন্ধ করে দিলেন। আমার কাস্টমার, মার্কেটের লোকও তো আমার কাস্টমার, তা আমি কি করে বিক্রি করব? তো একটার সাথে একটা বিদ্যুৎ নেই, আমরা বুঝি, এই আন্ডারস্ট্যান্ডিং আমরা বলি নাই যে কালকেই করে দেন। আমরা বলেছি যে 3টা থেকে 10টা পর্যন্ত আপনি বা 11টা পর্যন্ত খোলা রাখেন। আমরা সবাই একসাথে কি করি, সকাল 10টায় বেরোই, যানজট হয়, আমাদের যে সীমিত রাস্তাঘাট, সীমিত পরিবহন। তা আমরা বলেছি যে 2টার পরে আমাদের মার্কেটগুলো খুলে দেন, সকালে অফিসে যাক। অফিস যদি আর্লি করে 4টা শেষ হয়, ওয়েল, 4টা শেষ করে মার্কেটে যাবে লোকজন। আমাদের তো ইকোনমি চলতে হবে, আমাদের তো ইকোনমি বন্ধ করে রাখা যাবে না। তেলের তো ক্রাইসিস মোটামুটি শেষ হয়েছে, তেলের দাম বাড়িয়েছে। আমরা তো এই তেলের দাম বাড়ানো নিয়ে কোনো কথা বলি নাই, কারণ আমরা জানি তেলে সারা বিশ্বে দাম বেড়েছে। আমরা তো তেল সস্তা করতে, এই গরিব দেশে প্রত্যেকে সস্তায় তেল খাওয়াবে, সেটা তো আমরা চাচ্ছি না। তেলের ব্যাপারে একটু বলতে চাই, আমি অস্বীকার করবো না যে তেল নিয়ে একটা সমস্যা আছে, কিন্তু আমাদের বাসা বাড়ি থেকে আমরা তেল যদি একবার ভাজা হয় এটা কি নষ্ট হয়ে যায়? সারা পৃথিবীতে হয় না। তেলের একটা টেম্পার থাকে, এরপর আর ইউজও করা যায়। এই যে পোড়া তেল বলে বলে আসলে এটা একটা ব্যবসা। এই পোড়া তেল নিয়ে এখন একটা বিদেশ থেকে এনজিও গুলো এই দেশটার 12টা বাজাইছে। এই লাস্ট সরকার কিন্তু এনজিও সরকার ছিল, আমি কিন্তু প্রথম বলেছি এনজিও সরকার। এই এনজিও গুলো বিদেশ থেকে টাকা নিয়ে এসে দেশের 12টা বাজাইছে। এই এনজিও গুলা আমাদের তেল কালেক্ট করে নিয়ে যায়, কিনে নিয়ে যায়। আমাদের এই তেলগুলো আপনি বিশ্বাস করবেন কিনা, ভালো তেলও আমাদের ওই যে কর্মচারীরা বিক্রি করে। এখন আপনার এটা একটা নির্ধারণ করতে হবে, এটা এই জন্য কি দরকার, ভালো কিছু দরকার। আমি অস্বীকার করবো না যে পোড়া তেল ইউজ হয় না, সেটা বন্ধ করার জন্য তো রেগুলেটরি কমিশন লাগবে। আপনি হঠাৎ করে একটা দোকানে গিয়ে তো অভিযান করে এটা বন্ধ করতে পারবেন না। ওই জন্য দক্ষ জনবল লাগবে। দক্ষ জনবলের জন্য 50 বছরে দেখান তো একটা সেরকম ইনস্টিটিউট হয়েছে। বেসরকারি ইউনিভার্সিটিতে কি একটা সাধারণ বাচ্চা পড়তে পারবে এই আপনার হসপিটালিটি সেক্টরে? আজকে কি পড়ে? আপনি ঢাকা ইউনিভার্সিটিতে, এত বড় ইউনিভার্সিটিতে সরকার সাবসিডি দেয় আমাদের ট্যাক্সের টাকা, কি বেরোচ্ছে ওখান থেকে আপনি বলেন? আপনি এখানে এখনো বাংলা সাহিত্য পড়ানো হয়। এই 20 শতাব্দীতে এসে কি পড়া উচিত, আমাদের কি হওয়া উচিত? আমাদের সেক্টরে কোন একটা শেফ দেখান তো, 5টা মাস্টার শেফ বলেন বাংলাদেশের 18 কোটি মানুষের সারা পৃথিবীতে আছে, 5টা বলেন। এমন কিছু শেফ আছে তারা মালিকরা সর্বশান্ত করে। তাহলে কি দরকার? আপনার দক্ষ জনবল দরকার। দক্ষ জনবল করতে হলে ইনস্টিটিউট লাগবে, মেন্টালিটি লাগবে। আমাদের পলিটিশিয়ানদের ওই ভিশন নাই। আমাদের পলিটিশিয়ানরা শুধু চায় কি করে ক্ষমতায় যাব, লুটপাট করব। আমাদের ওই আমলারা আরো বেশি করাপ্টেড। তারা যে আসবে বাতাস দিয়ে দিয়ে, কেউ কাজ করে না, কেউ কাজ করে না, কেউ আমাদের কথা শুনে না। যে যার মতো পলিসি বানায় নেয়, যার যত প্রভাব আছে। আমি বললাম তো যে এক্সপোর্টে যাদের প্রভাব আছে তাদের মতো তারা পলিসি বানায় নেয়, তারা ব্যাংক লুট করে। আপনি দেখেন তো কোনো রেস্তোরাঁ খাত একটা ব্যাংক খেলাপি আছে? আমাদেরকে টাকা দিতে গেলে 30% টাকা দেয় কোলেটারাল, দেয়ও না ঠিক মতো। এই নাই সে হয়েছে। আর ব্যাংকগুলোর কয়টা এমডি চোরের বিচার হয়েছে, কয়টা চেয়ারম্যানের বিচার হয়েছে বলেন? তাহলে একটার সাথে একটা রিলেটেড। আপনি ফ্যাসিলিটি দিবেন না, কিচ্ছু দিবেন না, কষ্ট করে 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 এই সেক্টর গ্রো হয়েছে। এখন আসছেন এই সেক্টরে খবরদারি করতে। খবরদারি করার আগে তো আপনাকে দক্ষ জনবল লাগবে। আপনাকে যেই লোকটা অভিযান চালাবে সেই লোকটা এক্সপার্ট হইতে হবে। সেই লোকটা যায় বলতেছে আমার কাবাব তো গন্ধ, টক দই মিশালে কাবাব গন্ধ, এটা জানা উচিত। এইটুকু 3 লাখ টাকা জরিমানা। কোন দেশে আছি আমরা? বলা হচ্ছে যে আমরা বলি না যে আমরা খুব জানি বুঝি। এই সেক্টরটা তৈরি হয়েছে অদক্ষ শ্রমিক দিয়ে। এই দক্ষ করার জন্য যে নিয়ম নীতি করা দরকার সেটা তো করে না। আমরা যেটা চাচ্ছি, আপনি দেখবেন যে দুর্বলের উপরে সবসময় দেখবেন একটা প্রভাব থাকে, সবসময় দুর্বলের উপরে প্রভাব থাকে।